শনিবার অপরাহ্ন 24শে আষাঢ় 1334, 9 জুলাই 1927 সচ্চিদানন্দ মঠে মহাপ্রভু বিগ্রহের প্রতিষ্ঠান বাসর। বহুবার বলছে, আমরা শ্রবণ করতে করতে এই জায়গায় এসছি। শ্রী গুরুদেব কর্তৃক মন্ত্র অর্থ জ্ঞাপন। শ্রী গুরুদেব ভগবানের সহিত ভক্তিযোগের দ্বারা সম্বন্ধ করিয়া দেন। সেবা করিবার ভার দিয়ে দেন। শ্রী গুরুদেব যজ্ঞকে মন্ত্র অর্থ বলেন, অযোগ্যকে বলেন না। আমরা যে মন্ত্র উচ্চারণ করি, মন্ত্র জপ করি, মন্ত্র অর্থ জানি তো? যদি জানি খুব ভালো, যদি না জানি গুরুদেবের কাছ থেকে জেনে নিতে হবে। গুরুদেব যদি যোগ্য মনে করেন তাহলে বলবেন, তা নাহলে যোগ্য হতে হবে। গুরুদেবের কাছ থেকে মন্ত্রের অর্থ জেনে নিয়ে মন্ত্রের অর্থ চিন্তন করতে করতে মন্ত্র জপ করতে হবে, তবে পূর্ণ ফল বা সুন্দর হবে। গুরুদেব সংস্কার দেবার পর মন্ত্র অর্থ বলেন, সুন্দর করে বলেছেন নারদ পঞ্চরাত্র। স্বয়ং ব্রহ্মণিম নিক্ষিপিতাং जाता नेवो हि मंत्रतः बेणीतानथुम पुत्रादीन संस्कृतम परिशोधयेत्। आचार्य गुरु स्वयं पंचरात्रि मंत्र प्रदान करिया সেই মন্ত্র প্রভাবে শিষ্যের পুনর্জন্ম হয়। বিনীত শিষ্য পুত্রদিগকে বৈদিক 10 ষোড়শ 44 বা 48 সংস্কারে সংস্কৃত করিয়া আচার্য শিষ্যকে ব্রহ্মচারী করিয়া মন্ত্র অর্থ শিক্ষা দেন। ইহাই দীক্ষা। আমরা সংস্কার কত রকম জানি? 10বিধ সংস্কার। এখানে প্রভুপাদ বলছেন 10বিধ ষোড়শ 108টা পরে এই এতগুলোই 10বিধই সব আমরা অনেকেই জানি না। এখন এখানে হচ্ছে ষোড়শ 16 প্রকার, আবার 24 প্রকার, আবার 48 28 প্রকার সংস্কারে সংস্কৃত করার দরকার। যতক্ষণ পর্যন্ত সংস্কারে সংস্কৃত না হব তাহলে ব্রহ্মচর্য রক্ষা করতে পারবো না। ব্রহ্মচর্য কেবল বীর্য রক্ষা করলাম, এইটাই ব্রহ্মচর্য নয়। ব্রহ্মচর্য ব্রহ্মবস্তু যে ভগবান, তাকে ভজন করার প্রণালী, ভজন করার নিষ্ঠা, ভজন করার যে অনুরাগ সমন্বিত ভাবনা, সেই ভাবনায় ভাবিত হয়ে ভগবান শ্রী গোবিন্দকে আরাধনা করাই বিশেষ ব্রহ্মচারীর কার্য। ইহাই দীক্ষা বিধি। কত সুন্দর করে বলছেন, প্লেন ভাষা। এরকম বুঝতে পারবো না, এরকম না। ঠিক আছে, ঠিক না? বসুন প্রভু। প্রাকৃত সহজিক বৌদ্ধ সম্প্রদায়ের পৌত্তলিকতা সহিত শ্রী বিগ্রহ পূজা বিবর্ত। পৌত্তলিকতা বড় খারাপ জিনিস। কাঠের সিংহ চুপ করে বসে থাকে। কাঠের ঠাকুর, মাটির ঠাকুর যতক্ষণ থাকে ততক্ষণ বস্তু বিষয়ে জ্ঞান উদিত হচ্ছে না। প্রাকৃত
সহজে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে পুতুল পূজার ব্যবস্থা আছে। এই জন্য মহামহোপাধ্যায় শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী প্রভৃতি কেহ কেহ বলে থাকেন, বৈষ্ণবগণ বৌদ্ধ সহজিয়ার একটি শাখা বিশেষ। তারা পুত্তলি পূজা করে। এই বৈষ্ণবদেরও বিগ্রহ পূজাটা সেই রকমই পুতুল পূজার মতো। ওই হরপ্রসাদ শাস্ত্রী তিনি বলেছেন, সেই শাস্ত্রের বিচারটাকে প্রভুপাদ খণ্ডন করে এখানে সুন্দর করে আমাদের জানাচ্ছে। বৈষ্ণব বলিতে গেলে তারা প্রাকৃত সহজিয়াকেই আলোচনা বা বৈষ্ণবের আদর্শ জ্ঞান করিয়াছেন। প্রাকৃত সহজিয়া বাদকে বৈষ্ণব ধর্ম মনে করিতেছেন। এটা যথেষ্ট বৈষ্ণব ধর্ম নয়। সদ্গুণ উপাসনাটা কি? কতকগুলি লোকের বিচার প্রাকৃত বস্তু সমূহে দেব জ্ঞান সংহিতাংশের বর্ণিত হইয়াছে। আচার্যগণ নিজেদের দরিদ্রতা অনুভব করে প্রাকৃত বস্তু যথা নাসিক্য বায়ু প্রভৃতি সৃষ্ট বস্তুতে দেবত্ব ও ঐশ্বর্য আরোপ করেন। অগ্নিমিলে পুরোহিতং, যে বেদে মন্ত্র, অগ্নিমিলে প্রভৃতি মন্ত্রের দ্বারা আরোপিত প্রাকৃত বস্তুর আরাধনা করেছেন। পরন্তু সৌতি মিলে উপনিষদ ব্রহ্মবস্তু বিচার এইরূপ পৌত্তলিকতা স্বীকার হয় না। প্রভুপাদ প্রত্যেকটা আগেরটা যে বুদ্ধমত অনুসারে এই হরপ্রসাদ যে বলেছেন যে বুদ্ধদের পুতুল পূজা বৈষ্ণবদের বিগ্রহ পূজা একই, সেটা যে নয়, সেটা একবারে বেদের মন্ত্র উচ্চারণ করে বেদের মন্ত্র স্থাপন করে সেটাকে খণ্ডন করবেন। আমরা কিছু কথা বলি কিন্তু শাস্ত্রের সঙ্গে আমাদের লিঙ্ক থাকে না। আমরা যে কথা বলবো, হরি কথা বললে শাস্ত্রের সঙ্গে সম্পূর্ণ। আমাদের দেবানন্দ গৌড়ী মঠে ভক্তি বেদান্ত নারায়ণ মহারাজ, ওনার কাছে হরি কথা বলা হাত কাঁপবে। আমাদের আগে হরি কথা বলতেন, হ্যাঁ তুমি এই কথা বলে গেলে কি কিছু কোটেশন দিলে না? হ্যাঁ একদম কোথায় আছে এই কথা বলতে হবে। সবাই আমরা জানি এটা, হ্যাঁ শাস্ত্রে এইরকম বলেছেন, শ্লোক উদ্ধৃত করতেই হবে এইরকম। ঠিক ওইটাই প্রতিপাদ্য বিষয় হবে। পঞ্চোপোষক পাষণ্ডী হিন্দুগণের পৌত্তলিকতা ও বৈষ্ণবের সাক্ষাৎ ভগবত বস্তু পূজায় পার্থক্য। যারা এরকম পুতুল পূজা করে আর বৈষ্ণবদের বিগ্রহ পূজা দেখতে একই রকম, কিন্তু পার্থক্য। উপনিষদ বিচার বৌদ্ধ বিচার দ্বারা বিধ্বংসিত হয়েছে, স্বাভাবিক। উপনিষদের মন্ত্র হচ্ছে ধারালাস্ত্র। সমস্ত অপসিদ্ধান্তের মতকে খণ্ড খণ্ড করে আচার্যগণ আমাদের বিশুদ্ধ সিদ্ধান্তকে, মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তকে বিশেষভাবে স্থাপন করেছেন। বর্তমান যথা কথিত পঞ্চোপাসক হিন্দুদিগের প্রতিমা পূজা
পুতুল পূজা বা পৌত্তলিকতাম আমরা বলি। বৈষ্ণবেরা কখনো ওইরূপ প্রতিমা পূজা করেন না। তাহারা সাক্ষাৎ বস্তুর পূজা ব্যতীত কখনো অন্য বস্তু পূজা করেন। আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন, বিগ্রহ নতমিম সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনই আমাদের একমাত্র আরাধ্য দেব। তিনি গুরুদেবের দ্বারা, আচার্যের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে এরকম আমাদের কাছে সেব্য রূপে প্রকাশিত হন। আমাদের সৌত গুরু ব্যাসের বাক্য প্রমাণ अर्चे विष्णु शिलाब्धि गुरुषु नरमूर्ति वैष्णवी जाति बुद्धि विष्णुर्वा वैष्णवानां कुलिमलमथने पादतीर्थेम्बुभु अम्बुधि विष्णु नाम्न मंत्र सकलम कुलु सही शब्द सामान्य बुद्धि विष्णुर सर्वेश्वरे तदितरो समधिजस्वा नारकीश। খুব সুন্দর করে একদম যদি কেউ যে ব্যক্তি পূজার বিগ্রহে শিলাবুদ্ধি, সে মূর্তিতে শিলাবুদ্ধি বা শালগ্রামের শিলাবুদ্ধি, বৈষ্ণবী গুরুতে যে মরণশীল মানব বুদ্ধি, জাতি বুদ্ধি, মানব বুদ্ধি, বৈষ্ণবী জাতি বুদ্ধি, বিষ্ণু বৈষ্ণব পাদদকে জল বুদ্ধি এবং কলমশ নাশিনী বিষ্ণু নামে শব্দ সামান্য বুদ্ধি এবং সর্বেশ্বর বিষ্ণুকে অপর দেবতার সহ সমবুদ্ধি মনে করেন, তারা হচ্ছে নারকী। নারকী শব্দের নরকে যাবার জন্য একদম রিজার্ভেশন টিকিট করা আছে। তাদের মুখ দর্শন করলে সব অস্ত্রে স্নান করতে হয়, এগুলো করতে না, মহাপাপী। এই জন্য আমাদের কমসে কম কিছু না, আমরা যদি এতটুকু গুরুতি মনুষ্য বুদ্ধি করা, গুরু থেকে আমরা ভজন সাধন অনেক করি, কিন্তু এই সেইটাকে রক্ষণাবেক্ষণের জন্য বেড়া দেওয়া যে ব্যবস্থা, এগুলো হচ্ছে বেড়া দেয়া। হ্যাঁ, গুরুদেবের কতটুকু আমি অপ্রাকৃত জ্ঞানী ভাবনা আমি গুরুদেবের সেবা করার দরকার নেই, সেবা যতটুকু পারবে ততটুকু করবে, কিন্তু এই অপ্রাকৃত ভাবনাটা কতটুকু এসেছে। ভগবান শ্রী গোবিন্দের শ্রী বিগ্রহে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কতটুকু বুদ্ধি এসছে। বৈষ্ণবে জাতি বুদ্ধি, বৈষ্ণবগণের এগুলো হচ্ছে কেন বললেন, শ্রীমদ্ ভাগবত বললেন, পরু স্বভাব কর্মাণি ন প্রশংসেন ন গরহে। কারো স্বভাব অনুসারে তোমার নিন্দা করার দরকার নেই, প্রশংসা করার দরকার। বলে প্রশংসা করবো না, বল না, প্রশংসা করতে হবে। তুমি প্রশংসা করার কে? কতটুকু প্রশংসা করতে জানো তুমি করবে, করতে হবে না। তোমার সময় কোথায়? গুরুদেবের সেবায়, গুরুদেব যে নির্দেশ করেছেন হরিনাম, গ্রন্থ অনুশীলন, আশ্রমে, ঘরে, মঠের সেবায় রত থাকলে আর করার সময় পাবে না। হ্যাঁ, ওই রকম বৈষ্ণবের জাতি বুদ্ধি আমাদের ওই তো ওই কুল থেকে এসছে, নাপিত কুল থেকে এসছে, নাপিতের মতো বুদ্ধি। কোথায় বৈষ্ণবের ভগবানের, হ্যাঁ, গুরুদেব একে করুণা করে সংস্কার করিয়ে মন্দিরে ঢুকিয়ে তার ব্রাহ্মণের ওপরে
যোগ্যতা প্রদান করিয়ে তাকে সেবা পূজার ভার দিয়েছেন, তাকে আমি কোথায় কোথায় নিয়ে যাচ্ছি? শুধু তাই নয়, আমরা গুরুদেবকে পর্যন্ত বলি, কোথায় গুরুদেব কোন ভূমিকার কথা বলেন, কোন ভূমিকায় গুরুদেব আছেন? গুরুদেব রাধারানীর সখীগণের মঞ্জুরিগণের অনুগত হয়ে রাধারানীর আনুগত্য রাগাত্মিকা ভক্তিকে যাচনা করে রাগানুগা ভক্তিকে পালন করার জন্য শিক্ষা দিচ্ছেন। আর সেই গুরুদেবকে, আমার গুরুদেব ব্রাহ্মণ, যেটা আমাদের স্বাভাবিক হয়ে জগতে হচ্ছে। মহারাজ, আমাদের কিছু কিছু বৈষ্ণব মানে হরিকথা বলতে বলতেও আমি অমুক কুলোদ্ভূত। সেই কথা আমরা কে কি বলছে আমাদের দরকার নেই বাবা। আমাদের দরকার, আমাদের নিজস্ব দরকার আছে। আমি কেমনভাবে চলবো? আমাদের জগতের লোককে শোধন করতে পারবো না। শোধন যদি করতে হয়, এই 4টে দেয়ালের ঘরটাকে পরিষ্কার করলে সুখে বাস করতে পারবো। জগৎ পরিষ্কার করার জন্য লোক আছে। 4টে ঘর পরিষ্কার আছে তোমার, 4টে দেয়ালের মাঝখানে ঘরটা পরিষ্কার আছে। ঠিক ওই রকম আমার জীবনটা শোধন হয়েছে। সর্বপ্রথম আমার জীবন আত্মঅনুশীলন, একদম খুব দামি কথা। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সকাল থেকে উঠে পরের দিন সকাল পর্যন্ত কিভাবে চলবো, এই প্রবৃত্তি, এই রকম কৌশল না জানা থাকবে, ততক্ষণ ওই সময় নাই। ওই হেলে সাপের মতো গড়াগড়ি দেবো, ওই পরনিন্দা পরচর্চা ভক্তি। ওই ভাগবতের ওই কথাই বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন না, কাহারও না কর নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য সেই জেনেবে কহেলে। খুব সহজগুলো আমরা আদর করতে পারছি না, সেই জন্য আমাদের খুব অসুবিধা। এই জন্য এইগুলো কে বলে? আমাদের নাম মন্ত্র, শুধু কিচ্ছু নয়। নাম করার সময় আমি অন্য কারোর সঙ্গে কথা বলব না, এতটুকু নিষ্ঠা হোক। 3 লাখ করতে হবে না, 1 লাখ করতে হবে না, যতটুকু সম্ভব ততটুকু করি, খুব নিষ্ঠার সহিত। একদম আমি কারো সাথে কথা বলব না। হরিনাম যতটুকু হরিনাম করব আমি, হরিনামটা যেন আমি শুনতে পাই। হরে কৃষ্ণ শ্রবণ কীর্তন হরে হরে, মনন। হরে রাম 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 হরে হরে। এতটুকু সাধনের দিকে লক্ষ্য রেখে স্বাভাবিক এমনি এসে প্রভুপাদের কথাগুলো একদম ছকে চ্যানেলে তৈরি করা, কেউ নষ্ট করতে পারে না, কেউ কোনো সম্প্রদায়ের কথা বলতে পারে না। এত সুন্দর, কত বিভিন্ন শাস্ত্রের তাৎপর্যগুলিকে তুলে নিয়ে এসে সিদ্ধান্ত সমন্বিত বিশুদ্ধ সত্যের আমাদের জন্য বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা বলি, এইগুলি হরিকথা। এই কদি প্রাণ আছে যার সেহেতু প্রচার, প্রাণবন্ত কথা এগুলো। এই জন্য প্রভুপাদের কথা, প্রভুপাদের বিচারধারাকে আমাদের খুব আদর করার দরকার। বাঁচতে যদি চাই তাহলে বাবা করতেই হবে, তা নাহলে কিন্তু কোন ফাঁকে ওই হিমাচলে চলতে চলতে পা পিছলে গেলে না, কত হাজার ফিট নিচে গড়িয়ে কোথায় চলে যাব তার কোনো ঠিক নেই। ওই জন্য খুব সর্বেশ্বর ভগবান শ্রী বিষ্ণু কি অন্য দেবতা, ভগবানের সঙ্গে আমাদের বলতে নেই। স্বাভাবিক আমাদের মঠ মন্দির দেখুন, প্রভুপাদের চৈতন্য, কমসে কম চৈতন্য মঠকে তো ফলো করবো। চৈতন্য মঠে প্রভুপাদ অন্য কোনো বিগ্রহ রেখেছেন? গোপাল থেকে আরম্ভ করে অন্য দেবদেবী, অন্য লক্ষ্মীনারায়ণ, অন্য কিছু আছে? এখন এই কথাগুলো বলা যাবে না। আমার গুরুদেব কি করে গেছেন, কত কিছু। আমরা এতটুকু যদি জানি, মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা কে,
মন্ত্রের নামের অধিষ্ঠাত্রী দেবতা কে বলেছেন? আমাদের আরাধনা অনেক হবে, আরাধক একজন, শ্রীকৃষ্ণ। সেই জন্য ওই বিরাট বিশাল সিংহাসন করলাম, আর সিংহাসনে ঠাকুর ভর্তি করে রেখে দিলাম। ওরা এই সিংহাসনে গোপাল রাখে, হ্যাঁ, গোপাল রাখার কথা বলেনি। গোপালের উপাসক তোমার গুরুদেব মন্ত্র তোমায় দেয়নি। যে মন্ত্রের অর্থ সে গোপাল দেব নন। আমার কিশোর মূর্তি ভগবান। গুরুদেব জিজ্ঞাসা করতেন, গুরুদেব এই মন্ত্রের অর্থ কি, কোন ঠাকুর? হ্যাঁ, মন্ত্র তো আমাদের যুগল কিশোরেরই তো মন্ত্র। হরে কৃষ্ণ যুগল কিশোরী অষ্টকালীন লীলার বৈশিষ্ট্যই অষ্ট 16কে বলেছেন, আর 16 নাম 32 অক্ষর 8টি যুগল নামের স্থাপন করেছেন সেখানে। আমাদের গোবিন্দের একমাত্র সেই ব্রজনব যুগদন্দির অপ্রাকৃত লীলাব্যাস নবীন কিশোরের কথাই নামের অর্থ এবং মন্ত্রের অর্থ দিয়েছেন। এগুলোকে খুব ফলো করতে হবে, ইষ্টনিষ্ঠা রাখবে। বা গতকাল আমাদের রামনবমী গেছে, রামনবমী তাহলে রামনবমী রামচন্দ্রের ব্রত করবো না? ইষ্ট বলে আমার ইষ্টদেব নয়, ভগবানকে প্রণাম করে ভগবানকে শ্রদ্ধা, কিন্তু মন্ত্র ইষ্টমন্ত্র ইষ্টদেবের সঙ্গেই সম্বন্ধ স্থাপন থাকে। বাড়িতে বাবা আছেন, পতিব্রতা স্ত্রীর স্বামী আছেন, আরো অনেকেই আছেন, সম্বন্ধে অনেকে আছে, শ্বশুর আছে, ভাসুর আছে, দেওর আছে, ভাইয়েরা আছে, ছোট ছোট ছেলে আছে, মেয়ে আছে, শাশুড়ি আছে, যা আছে, ননদ আছে। তা বলে সবগুলোকে এক সমান দেবো নাকি? আমার স্বামীর আসনে স্বামীকেই বসাবো, আমার গুরুজনের আসনে বাবার শ্বশুরমশাইয়ের আসনে শ্বশুরমশাইকেই বসাবো। যে যেমন তাকে ঠিক তেমনিভাবে মর্যাদা দিয়ে সংসারে চলার যে গতি নিয়ম, ঠিক ওই রকম ভজন রাজ্য ওই রকমই। আমার ইষ্টদেব, আমার গুরুদেব মন্ত্র যে দিয়েছেন, সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতার সঙ্গে আমার একমাত্র প্রতিদেবতার হৃদয় সিংহাসনে বসিয়ে রেখে তারপরে আর যারা আছেন তাদের সঙ্গে সেই রকম ব্যবহার, সেই রকম সম্বন্ধ স্থাপন করে ভজন করার পদ্ধতি আমাদের বিশেষ করণীয়। সেটা যদি করি তাহলে মঙ্গল। মহারাজ কৃষ্ণই রাম হয়েছেন, কৃষ্ণই নৃসিংহ হয়েছেন, এইভাবে তো কৃষ্ণের পূজা করলে তো হ্যাঁ, সেটা কিরকম হবে? পূজা তো নিষেধ করছে না, কৃষ্ণই তো নিশ্চয়ই, কৃষ্ণই তো সৃষ্টি স্থিতি প্রলয়া সাধনা শক্তি রেখা ছয়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছানুরূপমপি চ চেষ্টতে সা গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ একমাত্র ভগবান। ভগবান জগৎকে সৃষ্টি করেছেন, তার ব্রহ্মাণ্ড জগৎ, তার এই প্রাকৃত জগৎ এবং অপ্রাকৃত জগৎ দুটোকেই সৃষ্টি করেছেন। সেখানে পার্শ্বদ অন্যান্য অংশ, বিভিন্নাংশ, আমার স্বয়ংরূপ, তদিকাপরুষ, আবেশরূপ, যত যত ভগবত তত্ত্ব তার প্রকোষ্ঠ সব ভগবত ইচ্ছাতে হয়েছে। কিন্তু মূল পুরুষ শ্রী গোবিন্দ, এই মূল পুরুষের সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপন এবং গুরুদেব আমাদের মন্ত্রের সঙ্গে মূল পুরুষের সঙ্গে আমাদের একটা লিঙ্ক রাখার জন্য মন্ত্র দিয়ে, কি নাম তোমার এখন? বিষ্ণু মহারাজ। এখানে বিষ্ণু মহারাজ বললেই তোমাকেই মেনশন করা হবে। ঠিক ওই রকম অনন্ত প্রকোষ্ঠে অনন্ত ভগবান বিষ্ণু অবস্থান করছেন। যখন আমার মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতার সঙ্গে আমি চিৎকার করে বা মনন করে চিন্তন করে নিদিধ্যাসনে সমাধির দ্বারা চিন্তন করব কোন বিষ্ণুর, পরমপদ ভগবান শ্রী বিষ্ণুর, তিনি আমার স্বয়ংরূপ ভগবান।
সেই স্বয়ংরূপ ভগবানের সেবা করার জন্যে আমাদের প্রভুপাদ বলতে চাইছেন, আসো করতে হবে। রামচন্দ্র বা অন্যান্য অবতারগণ সব কৃষ্ণ থেকেই এসেছেন, এই জ্ঞানে পূজা করতে নিষেধ করেনি। তা বলে ইষ্টদেবী যদি করা হয় তাহলে এখনো পর্যন্ত ইষ্ট জ্ঞান হয়নি, জানতে হবে। এই জন্য এই পর্যন্তই হরিকথা বিশ্রাম ছোট্ট করে আমরা শ্রবণ করলাম। খুব ভালো হয়েছে। ভগবানের কথা। হরে কৃষ্ণ। কৃষ্ণ 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 হরে হরে, আমরা আজ হরে রাম 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 হরে হরে। আসাম পরম পূজ্যবাদ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের জন্মস্থানে এসে পরম পূজ্যবাদ ভক্তি বিজয় বৈখানজ মহারাজের মুখে মুখপদ্মে সকালবেলা হরিকথা শ্রবণ করলাম। যারা প্রভুপাদের সম্বন্ধে প্রভুপাদ যে উপদেশ দিয়েছেন, শ্রীলা প্রভুপাদের বক্তৃতা বলি, যারা শ্রবণ করছেন লাইফে, তাদের জীবন ধন্যত হবে। পরম পূজ্যবাদ ভক্তি বিজয় বৈখানজ মহারাজের মুখে প্রভুপাদের অমৃতময় বাণী শ্রবণ করলেন। আরও যদি সুযোগ হয় মহারাজের মুখে হরিকথা শ্রবণ করে সবাই ফেসবুকে আবার লাইভ করব। আমরা একসঙ্গে আছি বৈখানজ মহারাজের সঙ্গেই। সকালবেলা উনি কৃপা করে আমাদের বললেন যে একটু প্রভুপাদের বক্তৃতাবলী শ্রবণ করার দরকার প্রত্যেক সাধকদের। সাধারণ লোকের যা করুক না করুক, অন্তত আমরা যারা সাধক, আমরা হরিভজন করছি, করার চেষ্টা করছি, ইহ জগৎ ছেড়ে পরলোকে যাওয়ার চেষ্টা অন্তত করছি, তাদের এগুলো প্রত্যেকেরই আমাদের সকাল সন্ধ্যা স্মরণ করা কর্তব্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।